দিন আমার নাম হবে লাশ। কি হবে না? একটু মন দিয়ে শুনে, গভীর মন দিয়ে শুনেন ওয়াজ। শুনে যদি মন দিয়ে চোখ দিয়ে যদি জল বেরোয়, আল্লাহ বলতেছেন এই জলের দ্বারাতে তার জাহান্নামের আগুন নিভিয়ে যেতেও পারে। জোরে বলেন। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। কেউ থাকবে আপন? জি। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, এক এক জানবে সবে, আসিবে সকলে তোমার বাড়ি। কি ঠিক না? আব্দুর রহমান মারা গেছে, মৌলভী সাহেব মাইকে এলান করে দেন। মৌলভী সাহেব বলতেছে আসসালামু আলাইকুম, একটা বিশেষ ঘোষণা, আব্দুর রহমান মারা গেছে, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত মা বোনেরা ভাইয়েরা ওই বাড়িতে ভিড় জমায় কি জমায় না? জি, ভিড় জমায়। ও ভাই, এই যে জালসা শোনার পর এক ধাপ বাড়ি আপনি যেতে পারবেন কি তার কোনো গ্যারান্টি নাই। তাইলে বাবাজি আমাদের ভিতরে এত অহংকার কেন ভাই? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবা আপনাদেরকে বলতে চাই রে বাবা, কাউরের মরণের কোনো গ্যারান্টি নাই। আপনি ভাত খেতে খেতে মারা যেতে পারেন, হাঁটতে হাঁটতে গিয়ে মারা যেতে পারেন। আপনি জান্নাতি বাগান থেকে বাবাজি জলসা শেষ হবে কিনা মারা যেতেও পারেন। ও ভাই যুবকেরা, আর কত গুনাহ করবা, আর কত ফ্রি ফায়ার খেলবা, আর কত পাবজি গেম খেলবা, আর কত গুনার কাজে লিপ্ত হবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যাদের দিলেতে নবীজির মহব্বত থাকবে বাবাজি তারা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য। আল্লাহ বলছে বান্দা তোমরা ইবাদত করবে না, তোমাদেরকেও দুনিয়ায় রহমত থেকে বঞ্চিত করা হলো। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছে বান্দা বান্দিরে, তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের সবাইকে রহমতের ভিতরে রাখবো। যারা বলেন ঠিক না বলেন? বাবাজি এ সোনা মানিকেরাও, ও বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকেরাম, আমার নবীকে কেমন মহব্বত করতে হবে বলবো নাকি? শুনতে রাজি আছেন? মন দিয়ে বাবা শুনতে হবে রে বাবাও। যারা নবীকে মন দিয়ে শুনবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবী
নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে কোনো আপনার কষ্ট হবে না, ওই কবরে তোমার শরীর পচবে না। ইমানদার হয়ে যদি মরো কবরে শান্তি থাকবে, আর বেঈমানদার হয়ে যদি মরো বাবাজি কবরে কষ্ট আর কষ্ট। যারা বেঈমানদার মারা যায়, বেঈমানদার কাদেরকে বলা যায়? যারা নামাজ পড়ে না, যারা নবীর প্রতি ঈমান আপনার কেনাও, নবীর প্রতি মহব্বত রাখে না, যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা মহব্বত রাখে না, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে না বাবা, তারা হচ্ছে বাবা বেঈমানদার। ওই বেঈমানদার যদি কবরে যায় প্রথম রাত কি হয় জানা আছে? প্রথম রাত্রি যখন মানুষ মারা যায় কবর থেকে দাফন করা হয় কি হয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর থেকে শুইয়ে দেয় বাবা, 3 টুকরা কাফন পরিয়ে। মানুষ যখন আড়াই কদম হাঁটবে ওই মানুষের কবরে বাবা 2 জন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা দুটোর নাম কি জানেন? কবর দুটো ফেরেশতা আসবে। তার প্রথম রাত মুনকার নাকির, কি বললাম? মুনকার নাকির। তাকে বলা হবে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এই 3টি প্রশ্ন করা হবে। ইমানদার যদি হয় তো সঠিকভাবে উত্তর দিতে পারবে, আর বেঈমানদার যদি হয় একটার উত্তর দিতে পারবে না। পারবে? তাহলে বলুন ইমানদার হয়ে মরবেন না বেঈমানদার হয়ে? একটু কথা বলেন না বাপ জি, ঠিক না? আপনাদের খালি ওই কুত্তাটাকে তাড়িয়ে আছেন একজন জান্নাতে বাগানে ঢুকেছে জি, আর সাহস কত গো? হ্যাঁ বাবা যে মুসলমান, একটু মন দিয়ে বোঝেন কথাগুলো কি বলবো, আর মন দিয়ে যদি কথাগুলো বোঝেন ঈমান আকীদা তাজা হবে। ইমানদার যারা মরবে তাদের কবরে বাবা কিয়ামত পর্যন্ত শরীর পচবে না। শরীরে গন্ধ ধরবে রাও, শরীরে পোকামাকড় ধরবে রাও, শরীরে বাবা কোন রকমের আপনার কোনো চিন্তা থাকবে না, তাদের শরীর কিয়ামত পর্যন্ত কোনো ক্ষতি হবে না। জোর বলুন না সুবহানাল্লাহ। যারা বেঈমানদার, যারা নামাজ রোজা হজ যাকাত করে না, যারা আল্লাহকে ভয় করে না, নবীকে যারা মহব্বত করে না, ওই ব্যক্তিরা যখন কবরে যাবে রে বাবা, কবরে যাওয়ার পর বাবাজি 2 দিন পর তার শরীরে গন্ধ ধরবে। বাবাজি মুসলমান ভাইরাও 5 দিনকার দিনে বাবাজি পেটের ভুঁড়ি ফেটে যাবে। কি হবে? পেটের ভুঁড়ি ফেটে যাবে 5 দিনের দিন। বাবা যখন 7 দিন হবে আপনার শরীরে পোকামাকড় লাগবে, এমন সাদা সাদা গিনি গিনি পোকা তোমার শরীরের সমস্ত মাংসগুলো কুরে কুরে করে খাবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা, তোমরা যারা মুখে সুনু পাউডার ব্যবহার করো, তোমরা যারা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করো, তোমরা যারা কপালে টিকলি ব্যবহার করো, যারা বাবাজি মুখে বাবা এটা সেটা মেখে বল্টু জল্টুর সঙ্গে দেখা করতে যায় বাবা, ওই মহিলার বাবাজি শরীরে এমন মুখে তার পোকা লাগবে বাবাজি 1 ঘন্টার ভিতরে মুখের হাড্ডি পর্যন্ত বেরিয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন জি? 5 দিনে কি হবে বললাম? দুম ফেটে যাবে। যখন বাবাজি এ সোনা মানিকেরা 7 দিনে তার শরীরে কি হবে? পোকা মাকড় লাগবে। যখন বাবাজি 1 মাস যখন পার হয়ে যাবে তার শরীরের চামড়া খুলে খুলে যাবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, 3 মাস যখন হয়ে যাবে রে বাবা, তার কঙ্কাল
লাল হাড্ডি বেরোবে। যখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, যখন আপনার 4 মাস হয়ে যাবে, বেরাদার তার শরীরের হাত হয়ে যাবে, তার হাড্ডিখানা আলাদা, পায়ের হাড্ডিখানা আলাদা হয়ে যাবে, মুন্ডুটা আলাদা হয়ে যাবে, দেহটা আলাদা হয়ে যাবে। তাইলে ভাইরে ভাই, তাইলে আপনাদেরকে বলতে চাই, কবরে ইমানদার হয়ে যাবেন না বেঈমানদার হয়ে যাবেন? একটু জোরে বলেন না। ইমানদার হয়ে যাব। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ইমাম হাসান হুসাইনের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরতে বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় একটা শুকনো খেজুরের গাছের মতো করো। কি বললাম? শুকনো খেজুরের গাছের যেই রকম নবীকে মহব্বত করতেন। চলেন, একদিন আমার নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন একটা খেজুর গাছে হিলানা দিয়ে। কি বললাম? জুম্মাতে খুতবা দিচ্ছেন নবী আমার খেজুর গাছে হিলানা দিয়ে, শুকনো খেজুর গাছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো নবী গো, ও দয়ার নবীজি, আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো। জোরে বলেন। মেম্বার মানে কি? মেম্বার জি ইমান। ওই কালিয়া চোখে গেছিলেন তো, মেম্বার মানে কি? হুজুর আমাদের এলাকার মেম্বার এখানে বসে আছে। হ্যাঁ, যেই জুম্মাতে ইমাম সাহেব দাঁড়িয়ে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকে ওটার নাম মেম্বার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি গো, আপনার জন্য একটা আমি মেম্বার নিয়ে আসবো সামনে জুম্মাতে। ধরওয়ালেন। আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, তোমাকে একটা কথা বলে দিই, ঠিক আছে সামনে জুম্মাতে মেম্বার নিয়ে আসবো। যখন জুম্মার টাইম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটা মেম্বার নিয়ে এসেছেন। মেম্বার নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনামানিকেরও, মেম্বার যখন নিয়ে এসেছেন বেরাদার, আমার নবীজি মেম্বার উপর দাঁড়িয়ে বাবা খুতবা দিলেন। বাবাজি মুসলমান ভাইরাও শুকনো খেজুরের গাছটাকে হটায়া মসজিদের এক কোণার দিকে রেখে যান। নবী আমার যখন খুতবা দিলেন ডানে বামে সালাম ফিরালেন রে বাবা। সালাম ফেরানোর পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আবার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, কে জানো গুনগুন আওয়াজে কান্না করতেছে? এ আবু বকর, একটু মসজিদের আশেপাশে যাও তো দেখো কে জানো কান্না করতেছে, কে জানো কান্না করতেছে। যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ওখানে আপনার গেল, বাবাজি কান্নার আওয়াজ হচ্ছে কিন্তু কে কাঁদে ধরে পাওয়া যায় না। জোরে বলেন না। কে কাঁদছে ধরে পাওয়া যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করলেন? মসজিদের ভিতরে প্রবেশ করলেন। হুজুর, কে কান্না করে আমি তো বুঝতেই পারলাম না, কে কান্না করছে, কোথায় আছে না আছে ধরেই পেলাম না। হযরত উমর ফারুক বলছে, নবী গো, এই কান্নাটা মনে হচ্ছে মসজিদের ভিতর থেকে পাওয়া যায়। যারা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী গো, ঠিকই তো, এই কান্নার আওয়াজটা মসজিদের ভিতর থেকে পাওয়া যায়। আমার নবীজি কি করেছেন বাবা? ওই শুকনো খেজুরের গাছের কাছে গিয়া বাবাজি কাল লাগায়া দেখতেছেন শুকনো খেজুরের কাঠটা বাবা নবীর বিরহে কান্না করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বিরহে যখন আপনারা কান্না করো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত উমর ফারুক বলতে, নবী গো, এ শুকনো খেজুরের কাঠটা যেন কান্না করতেছে। আমার নবীজি বলতেছে,
গাছ কান্না করো কেন? বাবাজি গাছ আমার নবীজির সঙ্গে কথা বলতে লেগেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি আমাকে যখন পেছনে রেখে দিয়া খুতবা দিতেন, শুকনো খেজুর গাছটা বুঝে নবী গো আমার খুব আনন্দ হতো। নবী গো আপনি আমাকে আজকে ছেড়ে দিয়েছেন, নবী গো আপনার বিরহে কান্না করতেছি। ও গো নবীজি গো আপনাকে আর শরীরে স্পষ্ট করতে পাবো না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তিনি কি করলেন? বেরাদার শুকনো খেজুরের গাছে হাত বোলায়া দিল। আল্লাহর কি কুদরত! বাবাজি ওই গাছটার কান্না থেমে গেল। জোর বলুন না সুবহানাল্লাহ। গাছটার কান্না থেমেছে, কিন্তু বাবাজি কান্নার পর দেখবেন একটা হিপানি আছে। কি আছে না? একটা কান্নার হিপানি, বাচ্চারা বেশি পায় কানে, কান্দলে পরে শেষ হলো একটা হিচকি মারে তোলে না, কি তোলে না গো? ওইরকম গাছটা হেঁপেছে চলতেছে। আমার নবীজি বলতেছে, বলে গাছ তুমি কান্না থামিয়েছো, কিন্তু তোমার কান্নার হিপানি কেন থামা হয়নি? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বাবা শুকনো খেজুরের গাছের সঙ্গে কথা বলতেছে। আমার নবীজি যেমন গাছটাতে হাত দিয়েছেন, আল্লাহর কি কুদরত! শুকনো খেজুরের গাছ যেন জীবিত হয়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। কি হয়েছে? শুকনো খেজুরের গাছে হাত দিয়েছেন, গাছ জিন্দা হয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, জিন্দা যখন হওয়া, আমার নবীজি বলছে, বলো রে গাছ তুমি আমার বিরহে কান্না করেছো, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত জান্নাতেই থাকবা, তোমার জীবনে মরণ হবে না। জোরে বলেন। আমি তোমাকে মোহাব্বতের সহিত একটা তোমার নাম রাখবো, সে নামটা হলো উস্তুনে হান্নানা। জোর বলুন না সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? গাছটার নাম উস্তুনে হান্নানা। জোর বলেন সুবহানাল্লাহ। এত কই বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। জোর হবে না? আপনাদের মানে জোশ নাই, শোনার ইচ্ছা নাই এত রাত্রিতে? কারোর শোনার ইচ্ছা? বেশিক্ষণ করবো না বাবা, আধা ঘন্টা করবো, ছেড়ে দেবো। জি একটু জোর হবে না সুবহানাল্লাহ? আমার সদস্য বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা হতো
ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। জোর হবে না? আমরা হতো ভাগায়াত নবী ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি, এই শুকনো খেজুরের কাঠ যদি আমার নবীর বিরহে কান্না করে, তাহলে আমাদেরকে কতটা কান্না করা দরকার? বাবাজি, আমি এবার জীবনে আপনাদের সম্মুখে ধরবো, তবে আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা বলুন তো বাবা, আমাদের কলমা কি? আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। তাহলে বলুন, আমার নবীজির কলমা কি জানা আছে? আমার নবীজির কলমা কি কে বলতে পারবেন? কি গো, জানেন না? আমার নবীজির কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। মনে থাকবে তো? কি গো, ঠিক না? তাইলে বাবা যে আদম নবীর কলমা কি জানেন? কেউ নাই? কি গো, আদম নবীর কলমা কি? না ভুল হয়ে গেল? ওটা আদমের কলমা হবে কেন? আগো এইদিকে কাঁদেন না, একবার দূর সরে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা। দেখেন হামেদা বিবি দিয়েছে বাপের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, হামেদা বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ ওই হামেদা বিবিকে খাতুন জান্নাতের মতো নারে বানিয়ে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, তাহলে আদম নবীর কলমা কোনটা জানা আছে? কি গো, আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর হবে না সুবহানাল্লাহ? আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। জোর বলে। মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম শফিউল্লাহর বাবাজি উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। বাবাজি মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, একটু বোঝার চেষ্টা করেন বাবা, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত দুনিয়াতে নবী এসেছেন 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর, যত নবী এসেছেন সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমাদের
নসিব কত ভালো দেখেন, যত নবীর কলমা হলো এক, আমাদের কলমা হলো এক। তাহলে বলো আমাদের নসিব ভালো না খারাপ? কি গো ভালো না? জি। আসুন বাবাজি মুসলমান, তাহলে আমরা বুঝতে পারলাম আদম নবীর কলমা আমাদের কলমা এক, কিন্তু আদম নবীর উম্মতের কলমা হচ্ছে আলাদা। কি বুঝতে পেরেছেন? আদম নবীর উম্মতের কলমা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মনে থাকবে তো বাবা? কি গো এটা হ্যাঁ দেন না রে ভাই, ওয়াজ করতে ভালো লাগে কথা না বললে। জি বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, চলুন বাবাজি এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি পাওয়া যাবে। চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনা।